জীবনের সবচেয়ে খারাপ অংশ হলো কারোর জন্য অপেক্ষা করা, আর সবচেয়ে ভালো অংশ হলো এমন কাউকে পাওয়া যার জন্য অপেক্ষা করাটা বৃথা যায় না। অপেক্ষার ছোট্ট সময়গুলো অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটতে চায় না। তবুও অপেক্ষা করতে ভালো লাগে, কারণ ভালোবাসি। অপেক্ষা মানে অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কারো জন্য অপেক্ষা করার নামই ভালোবাসা। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসা একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। অপেক্ষায় আমাদের ইচ্ছাই প্রকাশ করে আমরা আসলে সেটা কতটা চাই। অপেক্ষা করার ক্ষমতাকে ধৈর্য বলে না, বরং ধৈর্য হলো অপেক্ষা করার সময়। কেমন ব্যবহার ও মনোযোগ রাখি, অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হবে। যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে, অপেক্ষা করা, হ্যাঁ অপেক্ষা কর তার জন্য যে অপরিচিতদের কাছেও তোমার কথা বলে। কোনো কিছুকে যেতে দেওয়ার মতো শক্তিশালী হও, এবং তুমি যার যোগ্য তা পাওয়ার অপেক্ষা করার মতো ধৈর্যশীল হও। অপেক্ষা করাটা কষ্টকর, ভুলে যাওয়াটাও কষ্টকর, কিন্তু কোনোটা করা উচিত না সেটা বুঝতে পারাটা বেশি কষ্টকর। কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা না করেই নিজে সেটা ঘটানো বেশি উত্তম। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটি সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা যায়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। যে মানুষটা অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই। থাকতে মূল্য দিতে শিখো, চলে যাওয়ার পরে নয়। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। সম্পর্ক সেটাই, যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও গুরুত্ব কমে না। পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে যায়, সে কখনো তোমাকে ভালোবাসে। জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না, কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে যেই পরিস্থিতি আসুক না কেন তোমাকে ছেড়ে যাবে। তুমি জানো অপেক্ষা কারা করে? যারা মন থেকে একটা মানুষকে সত্যিকারের ভালোবাসে। তা না হলে পৃথিবীতে এত মানুষ থাকার পরেও সে কেন শুধুমাত্র একটা মানুষের ফেরার অপেক্ষায় থাকে? অপেক্ষা মানুষকে সব সময় কষ্ট দেয়, কারণ যে একবার চলে গেছে সে আর কখনো ফিরে আসে না, সে আর কখনো ফিরবেও না। সুতরাং তার জন্য অপেক্ষা করাটা শুধু মূর্খতা, শুধুই কষ্টের। এসব কিছু জেনেও বুঝেও যেন অপেক্ষা কারা করে জানো? যারা মাঝরাতে সে চলে যাওয়া মানুষটার ফটো আজও লুকিয়ে দেখে, যারা পুরনো কল রেকর্ডিং গুলো ফোন থেকে ডিলিট করতে পারে না, যারা পুরনো স্মৃতিগুলো আজও মনের একটা কোণায় যত্ন করে রেখে দিয়েছে। অপেক্ষা শুধু তারাই করে যাকে ভুলে যাব ভুলেও ভুলতে পারে না। অপেক্ষা শুধু তারাই করে যারা একটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাই আমিও আজও তোমার অপেক্ষায়।
আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। জানি তো এই অপেক্ষার আদর্শ মুহূর্ত শেষ হবে কিনা। তোমার হাতে ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ভালোবাসিনি। হ্যাঁ, তোমার হাত ছেড়ে দেওয়ার জন্য তো আর তোমাকে ভালোবাসি। যদি তাই হতো তাহলে অনেক আগেই তোমাকে ভুলে যেতাম, আর আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তাহলে আমি তোমাকে কেন পাবো না? আমি তোমার সুখের না, দুঃখের সঙ্গী হতে চাই। ভালোবাসি যে অনেক বেশি। তোমার চোখের জলের মূল্য দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তাই তো জলকে কখনো তোমার চোখকে স্পর্শ করতে দেব না। আগে ভাবতাম প্রয়োজন হলে তোমার জন্য জীবনও দিতে পারি। হ্যাঁ, এটা সত্য। তবে এখন জীবন দিতে নয়, তোমাকে নিয়ে বাঁচতে চাই, শুধু ভালোবাসার জন্য। শুধু এটুকু জানি যে তোমাকে পেতে হবে, আর তোমাকে পাবই। আরেকটু অপেক্ষা করো। অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারি। হ্যাঁ, অপেক্ষার কথাই বলছি। ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়ায় হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা, সবকিছু। কিন্তু অপেক্ষা অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারে। আমি ভালোবাসার জন্য সবকিছু ছেড়েছি, শুধু অপেক্ষা ছাড়া। অপেক্ষাকে আমি আজও হৃদয়ের গহীনতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি। অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার। হ্যাঁ, অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ। ভালোবাসতে সবাই পারে, কিন্তু সবাই প্রিয় তোমার জন্য অপেক্ষা করতে পারে না। আসলে কি তাই? জানি না, হবে হয়তো। তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী। প্রিয়, তোমার জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে, শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে, আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে, আর ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে। অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতো গভীর হতে শিখিয়েছে, প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে, সোনালী সন্ধ্যার মায়াবী মৌলতার মতো নিবিড় হতে শিখিয়েছে। শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মায়াবী আনন্দের ভুবনে কাছে নিয়ে গেছে। হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্ত অপেক্ষাকে পুষে রাখা কি যে কঠিন, অথচ আমি সেই কাজটি করে যাচ্ছি প্রতি মুহূর্তে। কি নিদারুণ আনন্দের সাথে। আহা, অপেক্ষা, তুমি কত বেদনার দ্রুপ সুন্দর। আহা, অপেক্ষা।